সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুরক্ষিত আছো। তো আমরা নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ের বৃত্তে সম্পর্কিত উপপাদ্য 25 এর প্রতিজ্ঞাটি আজকে প্রমাণ করব বন্ধুরা। তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। আমরা দেখে নেই আজকের প্রতিজ্ঞাটি কি আছে। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। বন্ধুরা, চলে যাই আজকের এই পাঠ শেষে কি কি আমাদের শিখন অর্জন হবে সেগুলো দেখে নিই বন্ধুরা। বৃত্তে স্পর্শক আঁকতে পারবো ও বিবৃত করতে পারবো। স্পর্শ বিন্দু ও স্পর্শকের অন্য বিন্দু দূরত্বের ব্যাখ্যা দিতে পারবো। সর্বোপরি আজকের এই প্রতিজ্ঞাটি প্রমাণ করতে পারবো বন্ধুরা, সক্ষম হব এগুলো। তো আমরা পাঠে চলে যাই, আবারও আমরা একটু পড়ে নেই প্রতিজ্ঞাটি। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। শুরু করি। দেখো বন্ধুরা, একটি বৃত্তর জন্য ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত নিয়েছি। কোনো বিন্দুটা মনে করলাম পি বিন্দুতে অঙ্কিত যে স্পর্শক, সেই স্পর্শ পিটি, এটা হলো অঙ্কিত স্পর্শক। স্পর্শক বিন্দু ব্যাসার্ধ হলো ওপি। স্পর্শক আগের বিষয়গুলো জানতে হবে কি কি। বৃত্তের যে কোনো বিন্দু, সেই বিন্দুটা পি, স্পর্শক হলো পিটি এবং ওপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অর্থাৎ যেখানে স্পর্শ বিন্দু সেইখান থেকে কেন্দ্র পর্যন্ত রেখাটা ওই বলা হয় স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে ওপি এখানে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ওপি এখানে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, পিটি এখানে স্পর্শ, পি হচ্ছে স্পর্শ বিন্দু। এই কথাগুলো আগে ক্লিয়ার হতে হবে বন্ধু। তারপরে আমাদেরকে প্রমাণ করতে হবে সেটি হচ্ছে এই ওপি এই পিটি এর উপর অবস্থিত লম্ব। ওপি পিটি এর উপর লম্ব, ওপি পিটি এর উপর লম্ব। এটা আমরা দেখে নেই বন্ধুরা, লিখে নেই সাথে সাথে। ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের উপরস্থ পি একটি বিন্দুতে পিটি স্পর্শক এবং ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে কি প্রমাণ করতে হবে বন্ধুরা? প্রমাণ করতে হবে এই ওপি পিটি এর উপর লম্ব, অর্থাৎ ওপি লম্ব এই পিটি ওপি এর উপর লম্ব, অর্থাৎ পিটি ওপি এর উপর লম্ব, অর্থাৎ পিটি লম্ব ওপি বন্ধুরা। তো আমাদের প্রমাণ করতে গেলে আমাদের কিছু অতিরিক্ত অঙ্কন করে নিতে হয়, সেটা দেখে নিয়ে আমরা অঙ্ক করব। আমরা এখন প্রথমে অঙ্ক করব বন্ধুরা। এইখানে যে কোনো বিন্দু নেব, যে কোনো একটা, এই পিটি যে স্পর্শক আছে এই স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু নিয়ে আমরা প্রথমেই নিলাম কিউ বিন্দু নিলাম। পিটি স্পর্শক কিউ একটি বিন্দু নিলাম। এবার ও কিউ আমরা এটাকে যোগ করে দিলাম, ও কিউটাকে যোগ করে দিলাম বন্ধুরা। তো এটা আমরা লিখে ফেললাম। তো কি হলো যে আমরা যে কোনো বিন্দু পিটি স্পর্শকের উপর যে কোনো বিন্দু কিউ নিলাম এবং ও কমা কিউ যোগ করে দিলাম বন্ধুরা। তা আমাদের অঙ্ক শেষ হলো। আমরা চলে যাবো প্রমাণে বন্ধুরা। প্রমাণ করার সাথে আমরা অবশ্যই চিত্রটি আবার নিয়ে আসবো এবং চিত্রটি নিয়ে আসছিও। তো এখানে একটি কথা শুনে নিয়ে আগে ভালো করে বন্ধুরা খেয়াল করে শোনাও মন দিয়ে। যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি স্পর্শক, এই পি বিন্দুতে পিটি একটি কি স্পর্শক, অর্থাৎ ওই পি বিন্দু, সুতরাং ওই যে পি বিন্দুটা পি বিন্দু ব্যতীত এর উপরেই পিটি এর উপর যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থান করবে। পি বিন্দু ছাড়া এইভাবে যত জায়গা আছে স্পর্শ বিন্দু ছাড়া বাকি যত জায়গা যত বিন্দু হবে সব বিন্দুগুলো বৃত্তের বাইরে অবস্থান করবে। স্পর্শ বিন্দু পি এই বিন্দু ছাড়া, যেহেতু পিটি স্পর্শক হলে স্পর্শ বিন্দু হলো পি, অর্থাৎ ওই বিন্দু ছাড়া এদিকে যাও এদিকে যাই যেদিকে যাই কোথাও যে বিন্দু হোক সে বিন্দু অবশ্যই বৃত্তের বাইরে অবস্থিত বাইরে থাকবে। সুতরাং কিউ যে বিন্দুটা এটাও বৃত্তের বাইরে অবস্থিত নাকি। এই কিউটাও যদি যে কোনো বিন্দুতে বাইরে থাকে তাহলে কিউ বিন্দুটা কি, কিউ বিন্দুটাও বাইরে থাকবে। তাহলে ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ও কিউ, তাহলে এই যে ও কিউ
আর ওপিটা কি ব্যাসার্ধ, তাহলে ও কিউ অবশ্যই যেহেতু বৃত্তের বাইরে এটা বৃত্তের সাথে, তার মানে ব্যাসার্ধ থেকে বড় হবেই। ওপি থেকে ওপি থেকে ও কিউ বড় হবেই, তাহলে ওপি ও কিউ থেকে বড় হবেই, অর্থাৎ ও কিউ গ্রেটার দ্যান ও কিউ ইজ গ্রেটার দ্যান ওপি। এবং তা স্পর্শ বিন্দু পি ব্যতীত এর উপরে খালি কিউ না, যে কোনো বিন্দুর ক্ষেত্রে পি থেকে তাই ওপি থেকে সেই রেখাটা বড় হবে। এটা সব ক্ষেত্রে সত্য। পি বিন্দু ছাড়া আর যে কটা কিউ যেখানে বসানো হোক, এখানে হোক, এখানে হোক, এখানে হোক, এখানে হোক, এখানে হোক, যেখানেই বসাবো অবশ্যই ও কিউটা ওপি থেকে বড় হবে। বন্ধুরা বুঝতে পারছো সবাই অবশ্যই। তাহলে কেন্দ্র ও থেকে পিটি স্পর্শকের উপর ওপি হলো সবচাইতে, তাহলে এই যে কেন্দ্র ও থেকে পিটি স্পর্শকটা ওপি থেকে ক্ষুদ্রতম দূরত্ব আর নেই, আর এর থেকে ছোট ক্ষুদ্রতর দূরত্ব আর হতে পারে না। আমি আবারও বলার চেষ্টা করছি বন্ধুরা, যেহেতু এটা বর্ণনামূলক একটি প্রমাণ, গাণিতিক প্রমাণ খুব কম, এখানে বর্ণনামূলক প্রমাণ আবার একটু বলে নেই। এখানে পি হচ্ছে স্পর্শ বিন্দু বন্ধুরা, পি হচ্ছে স্পর্শ বিন্দু, আর পি ছাড়া যে বিন্দুতে স্পর্শ বসানো হোক না কেন বন্ধু, সেই বিন্দুটা এই বৃত্তের বাইরে অবস্থান করবে। বৃত্ত পর্যন্ত আসলেই ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত আসলে ব্যাসার্ধ আছে, তার মানে বাইরে যে বিন্দুই যাক তার দূরত্ব ওপি থেকে বড় হবে। তাহলে কিউ নিচে আমার বাইরে একটা বিন্দু, তা বিন্দুটা অবশ্যই ওপি থেকে বড় হবে। তাই ও কিউ ওপি থেকে বড় হবে। তাহলে ও কিউ যদি ওপি থেকে বড় হয়, তাহলে এভাবে যদি আমরা আর একটা বিন্দু নিয়ে নিই, তাতেও দেখা যাবে যে সেটাও ওপি থেকে বড় হয়েছে। অর্থাৎ পি বিন্দু ছাড়া অন্য যেখানেই বিন্দু নেই সেখানেই সেই দূরত্বটাই ওপি থেকে বড় হবে। তার মানে হলো এই পিটি স্পর্শকের উপর যে বিন্দুই হোক, পি ছাড়া সকল বিন্দু থেকে ওই ওপি দূরত্বটাই সবচেয়ে ক্ষুদ্রতর হবে। এই জন্যই ওপির দূরত্বই সবচেয়ে ক্ষুদ্রতর হবে বন্ধু। সুতরাং পিটি হচ্ছে ওপি এর উপর লম্ব বন্ধুরা, পিটি হচ্ছে ওপি এর উপর লম্ব, পিটি হবে ওপি এর উপর লম্ব। তো প্রমাণিত ছোট্ট একটি উপপাদ্য নিয়ে আসছিলাম আজকে বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে বসে ছোট হলেও বর্ণনামূলক তো একটু বেশি সময় দিতে হবে, তো ভালোভাবে ঠিক করে নেবে। আমি তো চেষ্টা করলাম, বাড়িতে বসে নিজেরা একটু করবে। বর্ণনামূলক এটা উপপাদ্য একটু কয়েকবার দেখতে হবে, বাড়িতে প্র্যাকটিস করবে। সাথে আমি আর একটি কাজ তোমাদের দিয়ে দিচ্ছি, সেই কাজটিও বাড়িতে বসে করবে বন্ধুরা। প্রমাণ করো যে স্পর্শ বিন্দুতে স্পর্শকের অঙ্কিত লম্ব কেন্দ্রগামী। এটাই ওটির অনুসিদ্ধান্ত, এই অনুসিদ্ধান্ত উপাদ্যেরই একটা অনুসিদ্ধান্ত। স্পর্শ বিন্দুতে স্পর্শের উপর অঙ্কিত লম্ব, স্পর্শকের উপর স্পর্শ বিন্দুগামী এর উপর লম্বটা ওইটা কেন্দ্রে যাবে, কেন্দ্রগামী হবে। এইটা হলো তোমরা প্রমাণ করবে বন্ধুরা। তো এভাবে নিয়মিতই আমি তোমাদের জন্য গণিতের একটি ক্লাস দেব ইনশাআল্লাহ, যদি আমাকে সুস্থ রাখে আল্লাহ, তাহলে আমরা বন্ধের মধ্যে অবশ্যই একটি ক্লাস আমরা দেবো। যদি কোনোদিন না দিতে পারি, পরের দিন দুটো দিয়ে দেবো বন্ধুরা। অর্থাৎ মেকআপ করবোই, তোমরা চেষ্টা করবে নিজেদেরকে গড়ে তুলতে, নিজেদেরকে নিজেকে প্রস্তুত রাখতে চেষ্টা করবে। ধন্যবাদ, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।